নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা। আশা করি সবাই ভালো, সুস্থ এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ গুপ্তপ্রেস মতে 22শে অঘ্রাণ 1432, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 23শে অঘ্রাণ 1432, ইংরাজির 9 ডিসেম্বর 2025। আজ মঙ্গলবার। সূর্য উদয় হয়েছে ভোর 6টা 9 মিনিটে, আর সূর্য অস্ত যাবে বিকেল 4টে 49 মিনিটে। গঙ্গায় জোয়ার আসবে 12টা 56 এবং রাত্রি 1টা 1, আর ভাটা আসবে বিকেল 5টা 10 এবং আগামীকাল ভোর 5টা 15। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি। আজকে কোনো শুভকর্ম নেই। আর দিনের স্মৃতিচারণে বলবো, আমাদের কাছে কোনো তথ্য নেই। 12টি রাশির সংক্ষিপ্ত রাশিফল বর্ণনা করার আগে জ্যোতিষীদের জন্য যে টিপস দিয়ে থাকি, সেই টিপসের আরেকটি সংকলন। আপনারা জানেন যে আমাদের গণ কটা, আমরা বলি নর, দেব, দেবাড়ি। তাই শর্টকাটে বলতে গেলে ন দে দে। ন দে দে হচ্ছে নর, দেবাড়ি, দেব। কারণ নরগণ, দেবাড়িগণ, দেবগণ। আর একটা আছে, আমরা বলেছিলাম যে 9টা গ্রহ কার দশায় জন্মেছে কি করে বুঝবেন, সেটা আবারও বলে দিই। 1, 10, 19 কেতুর দশায় জন্ম, 2, 11, 20 শুক্রের দশায় জন্ম, 3, 12, 21 রবির দশায় জন্ম, 4, 13, 22 চন্দ্রের দশায় জন্ম, 5, 14, 23 মঙ্গলের দশায় জন্ম, 6, 15, 24 রাহুর দশায় জন্ম, 7, 16, 25 বৃহস্পতির দশায় জন্ম, 8, 17, 26 শনির দশায় জন্ম, 9, 18, 27 বুধের দশায় জন্ম। তাহলে কে, সু, র, চ, ম, রা, বৃ, স, বুধ 9টা গ্রহের কোন দশায় জন্মকালীন যে নক্ষত্রটা বেরোবে, সেই নক্ষত্রে আমি যেটা বলে দিলাম সেই হিসেবে ক্যালকুলেশন করবেন। সহজেই বলে দিতে পারবেন যে জাতক এই মহাদশায় জন্ম। তাই
দেরি না করে আসি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তো শুরু করছি আজকের প্রভাতী অনুষ্ঠানের আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, যারা ক্রনিক রোগে ভুগছিলেন এবং বহু চিকিৎসা করেছেন, তারা আজকে চিকিৎসার সুফল পেতে শুরু করবেন এবং আস্তে আস্তে সুস্থ হবেন। আয় ভালো থাকবে, তবে কোনো প্রিয়জনের আকস্মিক দুর্ঘটনা হেতু মন খারাপ হতে পারে। বৃষরাশি জাতকদের বলবো, আজকের দিনটি খুবই ভালো। আয় শুভ, আর্থিক বৃদ্ধির যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান, ব্যবসায় বা কর্মক্ষেত্রে উন্নতি, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মিথুন রাশি জাতকদের আজকে ধর্মের প্রতি একটা টান আলাদাভাবে অনুভব হবে, মনে হয়তো বৈরাগ্য ভাব আসতে পারে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে কোনো রিলেটিভসের সাথে আপনার মনোমালিন্য বা বাকবিতণ্ডা হতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, মানসিক টেনশন বৃদ্ধি পাবে, তবে আয় শুভ। সিংহ রাশির জাতকদের বলবো, আজকে কোনো কিছু চুরি যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তাই সাবধান হওয়া ভালো, তবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশির জাতকদের বলবো যে কোনো অজ্ঞাত কারণে আজকে কর্মক্ষেত্রে বিশালভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন বা ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্য মধ্যম। তুলা রাশির জাতকদের বলবো যে আজকে খুব সাবধানে চলাফেরা করুন, কোনো উঁচু জায়গা থেকে লাফ টাপ দেবেন না, তাতে পায়ে চোট লেগে হাড় ভাঙার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে বলে দিলাম, আয় শুভ। বৃশ্চিক রাশির জাতকদের বলবো, আজকে প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ তৃপ্তি লাভ করবেন। আর ধনুরাশিদের বলবো, যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন তাদের পক্ষে আজকে খুবই ভালো দিন, অধিক লাভের সম্ভাবনা এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশির জাতকদের বলবো, আজকে শরীরের দিকে নজর দিন, কোনো কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন, স্বাস্থ্য ভঙ্গির হবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে পরোপকারে খুব ব্যস্ত থাকবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, জনসংযোগ বৃদ্ধি পাবে। যারা রাজনৈতিক নেতা আছে তাদের পক্ষে আজকের দিনটা শুভ। মীন রাশির জাতকদের বলবো, আজকে মানসিক চিন্তা বাড়তে পারে বা দুশ্চিন্তা বাড়তে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো হেরফের হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।